নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। গতকাল যে ইঁটগুলো বিছানায় ছিল, আজ সকাল সকাল আরুইর বাবা সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু ইঁটগুলো প্রায় বছর 3 বিছানা ছিল, তাই অনেকটা শ্যাওলা আর তার সাথে সাথে মাটি লেগে আছে। আজকের দুপুরবেলা খাওয়া দাওয়া ডাল সিদ্ধ করেছিলাম আর তার সাথে একটু মাছের ঝাল, ডিমের ঝাল এগুলো বানিয়েছিলাম। তো আরুইর আজকে প্রথম পরীক্ষা, তাই ওকে আজকে আর ডিম দিচ্ছি না। ডিমের ঝালটা স্কুল থেকে এসে তারপরে খাবে। তো এখন আপাতত মাছের ঝাল, কাঁচা টমেটো দিয়ে আর একটু ডাল সিদ্ধ ওকে দিয়েছি। ও এই দুটো দিয়েই ভাত খেয়ে আজকে স্কুলে পরীক্ষা দিতে যাবে। আজকেই প্রথম পরীক্ষা, অঙ্ক আছে। আর এখন প্রতিদিন পরীক্ষা আছে, একটা দিনও ছুটি নেই। যাই হোক, প্রতিদিন হয়ে গেলেও একটা ভালো। ও পরীক্ষা দিতে বেরিয়ে গেল। আর এই যে চিনি আর আমি দুজনে এখন ঘরে আছি। চিনিকে ডাকছি আমি। আয়, চলে এসো, চলে আয়। আরোহী, আরোহী রে, চলে চলে এসো, চলে এসো। আরোহী বাড়িতে না থাকলেও আমি আরোহীর নাম ধরে ধরে বারবার ডাকি, এই কারণেই যাতে চিনি আমাদের আরোহীর নামটা তাড়াতাড়ি শিখে যায়। তো যাই হোক, চলুন, ওকে এবারে স্নান করাবার সময় হয়ে এসেছে। আমি ওকে আজকে বাইরে জল দিয়েছি, দেখুন জলটা একটু হালকা গরম। ও কিন্তু শান্ত, মানে প্রথমেই জল দেখে নামে না, একটু মুখ দেবে, একটু চারপাশটা ঘুরবে, মানে অনেকটা সময় পরও বাইরে আসতে পেরেছে। তাই প্রকৃতিটাকে ভালো করে আগে দেখবে। কিন্তু দেখুন, দূরে কোথাও যাচ্ছে না। আমি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, দাবাতে দাঁড়িয়ে আছি আর ওকে উঠানে ছেড়ে দিয়েছি। ও কিন্তু কোথাও যাবে না। ওই কাশিটার মধ্যেই চারিদিকটা সার্কেল করে ঘুরছে আর জলটা একটু একটু করে খাচ্ছে, ঘাঁটছে। ওর খুশি মনে আছে। এরই মধ্যে একবার টুকুস করে জলে নেমে চান করে যাবে। শীতকালে যেমন আমরা করতাম জানেন, পুকুরে নেমে যেন পুকুরের ঢেউ গুনতাম, তারপরেই চট করে একবার ডুবটা দিয়েই অমনি দৌড়াদৌড়ি করে উঠে আসতাম। ও তাই করলো, দেখুন একটুখানি গা ঝাপটা দিয়েই ব্যাস চলে এলো ওর খাঁচায় রোদ্দুরে গাটা শুকিয়ে নিতে। তো আমি আজকে দুপুরবেলা একটু লেবু খাবো বলে লেবুগুলো কেটেছি। লেবুগুলো আমার ননদ এনেছিলেন সেদিনকে, তো সেই লেবুগুলো একদম পেকে পেকে গেছে। তো আজকে ভাবলাম সব কটাই কেটে নিই, কারণ এই লেবু বেশি দিন রাখলে না আবার একটু কেমন গন্ধ জাতীয় হয়ে যায়, তখন খাওয়া যায় না, একদম মদো মদো টাইপের হয়ে যায়। তো আজকে তাই সব কটাই একদম কেটে নিয়েছি। আর যেহেতু লেবুগুলো একদম পাকা, একদম হলুদ হয়ে গেছে, তাই খুব মিষ্টি হবে দেখেই মনে হচ্ছে। তবে আরোহী থাকলে ভালো হতো, ও একটু আমি একটু খেতাম। বাড়িতে যেহেতু নেই, যাই হোক আপেল আছে, ও এসে আপেল খাবে। আমি আপাতত লেবুটা খেয়ে নিই। একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে এটা ঢালবো, তবে ছাঁকতে হয় জানেন। আসলে না ছাঁকলে না এই লেবুর ছোট ছোট যে কোয়াগুলো আছে সেগুলো এর মধ্যে পড়ে যাবে, বা বীজটা। তো সেই কারণেই ছেঁকে নিই, বা ছেঁকে নেওয়ার পরে শেষে যখন এই লেবুর কোয়াগুলো ছাঁকুনির মধ্যে দিই, এই দেখুন তারপরে একটু নাড়া দিলেও কতটা রস পড়ে। যাই হোক, স্নান টান সেরে পুজো সারলাম, তারপরে আমি ভাত খেতে আসলাম। একটু ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি। ডাল সিদ্ধ হলে আমাদের খুব প্রিয়, মানে ডাল সম্বরার থেকে সিদ্ধ খেতে আমরা দু মায়ে যে খুবই ভালোবাসি। তার সাথে তো আছেই একটু চাটনি আছে, মাছের ঝাল আছে, আর এই টকটক মাছের ঝাল আর ডাল সিদ্ধ দারুণ লাগে। যাই হোক, খুব ভালো করে তৃপ্তি করে আজকে ভাতটা খেয়ে নিলাম। আর তারপরে বিকাল চলে এসেছে ঢালাইয়ের কাজে। এই যে দেখুন, আর ওই বাবা এখনও বাড়ি আসেনি, এখন বাজে প্রায় 4টে। তো মোটামুটি সকালে এটা পরিষ্কার করে গিয়েছিল আর ওর বাবা, তাই এখন কাজের লোক চলে এসেছে, কাজও শুরু হয়ে গেছে। বলছে অনেকটা রাতও হয়ে যেতে পারে, এই জায়গাটা অনেকটাই ঢালাইটা। তো প্রায় 6টা সিমেন্টের ঢালাই। তো আমি তো শুনেই অবাক, বাড়িতে ছিল মোট 4টে সিমেন্ট, মানে মিস্ত্রি যেইভাবে আমাদেরকে বলেছিলেন। তো ওনাদের জন্য আমি চা বসালাম। ওনারা আজকে আবদার করলো দুধ চা, তাই দুধ চা বসিয়ে দিয়েছি আর বিস্কুট দিয়ে ওনাদেরকে দিয়েছি। তো সবাই আস্তে আস্তে চা খাচ্ছে এখন, তারপরে আবার সবাই মিলে কাজে লাগবে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো। দেখুন, সেই 4টে থেকে একটা ঢালাইয়ের সিমেন্ট বালি টঞ্চি মাখানোই হয়নি,
এটাকে সুন্দর করে মিক্স করতে, জল দিয়ে এটাকে মাখাতে একদম প্রায় অন্ধকার হয়ে আসলাম। তবে বেশি সময় নয়, এখন হয়তো 5:30টার মতো বাজে। আর ওর বাবা ওদিক থেকে বেরিয়ে পড়েছে বাড়ি চলে আসবার জন্য। ভেবেছিলাম আজকে ওনাদের টিফিনে চপ আর মুড়ি দেওয়া হবে, এটাই কথা ছিল, যেহেতু আমার শরীরটা ভালো নয় তাই। কিন্তু ভাবলাম চপ মুড়ি ওনারা খেলো, কিন্তু আমরা কি খাবো, আমাদেরকেও তো খেতে হবে আজকে রাতে নাকি। তো ভাবলাম একটু আলুর তরকারি বানিয়ে নিই, তার সাথে একটু ডিম সিদ্ধ, তাহলে সবার সুন্দর খাওয়া হয়ে যাবে। কথা আর কাজ, সন্ধে টন্ধে দিয়ে আমি একটু আলুর তরকারি বসালাম। আর সত্যি কথা বলতে সারাদিন এই মানুষগুলো একটা জায়গা থেকে কাজ করে এসে আবার এই জায়গায় কাজ করছে, ওনাদেরও কি শুকনো চপ মুড়ি চেবাতে রাত্রেবেলা ভালো লাগবে বলুন তো। তাই ভাবলাম একটু আলুর দম বসাই, কিন্তু আলুর দম করতে গেলে তো আদা রসুন সবই বাটাবাটির ব্যাপার আছে। তাই আরোহী তো ওদিকে বই পড়ছে। তাই আমাদের বাড়ি যিনি কাজ করেন সে ছোটো কাকিমাকে দেখতে পেয়ে ভগবানের ইচ্ছায় উনিও আজকে বিকালে আমাদের বাড়িতে চলে এসেছিলেন। তাই সেই কাকিমাকে দিয়ে আদা রসুনটা বাটিয়ে নিয়েছিলাম, তারপরে মশলাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন অনেকটা কাজ এগিয়ে এসেছে, মোটামুটি হাফটা প্রায় হয়ে এসেছে ঢালাই, কিন্তু এখনও অনেকটা বাকি, আরও একটা তাগার মাখানো হচ্ছে। আমি মাঝে মাঝে রান্না করছি আর গিলের ফাঁক দিয়ে দিয়ে ক্যামেরা করছি আর দেখছি। আসলে এই কাজটা অনেক দিন থেকে করব করে করা হয়নি, প্রায় 5 বছর। তার মধ্যে 2বার ইঁট তুলে আবার ইঁট সুন্দর করে বিছানাও হয়েছিল, কিন্তু ঢালাই আর ফেলতে পারিনি। এবারে একদম মশলাপাতি তুলে তারপরে ইঁটটাকে তুলেছিলাম, যাতে একদম ইঁট তোলার সাথে সাথে ঢালাইটা ফেলে দিতে পারি। যাই হোক, কথার কাজ, মা আমার কথা শুনেছে আর হয়েওছে আজকের। তবে একটু মালপত্র কম পড়েছিল, সেটা আশপাশ থেকে ম্যানেজ হয়ে গেছে, যেহেতু এখন রাত্রির, এখন তো আর আনা যা সম্ভব নয়। এ দেখুন আরও একটা বড় ঢালাইয়ের মাল মশলা মাখানো হচ্ছে। তো ওনাদেরকে আর একবার লিকার চা করে দিয়েছি, আর তারপরে গেছে আমি আলুর দমটা বসাচ্ছি। মশলাটাই মোটামুটি তেল ছেড়ে গেছে, এর মধ্যে একটু আদা রসুন হলুদ লঙ্কা ছাড়াও আমি একটু ধনের গুঁড়ো আর তার সাথে আলুর দমের মশলাটা দিয়েছি। যাই হোক মোটামুটি একটু করি, আর ডিম কয়েকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশে খাবার জন্য। যাই হোক অনেকটা জায়গা দেখুন সবটাই মোটামুটি হয়ে গেছে, বাকি রাস্তাটুকু। চলুন আমি ততক্ষণে ওনাদের টিফিনগুলো গুছিয়ে ফেলি। আসলে তাড়াহুড়োর মধ্যে তো আবার বেরিয়ে যাবে ওনারা, অনেকটা রাত হয়েছে আর এই সারা দিন ওনারা খাটছেন। তো ডিম সিদ্ধ আর একটু আলুর দম আলাদা আলাদা করে মুড়িতে দিয়ে দিচ্ছি, মানে বাটি বসিয়ে দিচ্ছি, তরকারির বাটি, আর ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। যাই হোক চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।